নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাই হোমিওপ্যাথিক সলিউশন এই ইউটিউব চ্যানেলে। আপনারা এই দেখছেন ভিডিওগুলো, খুব ভালো লাগছে আমাদের। আর অবশ্যই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এটা সাবস্ক্রাইব করতে হবে হোমিওপ্যাথিক সলিউশন এই চ্যানেলটি। আর আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি, যারা বেড়াতে যেতে খুব পছন্দ করেন, যারা ভ্রমণ পিপাসী মানুষ, যারা পাহাড় প্রেমী মানুষ, যারা পাহাড়ে যেতে চান কিন্তু একটা সমস্যার জন্য তারা হয়তো যেতে পারছেন না, সেটা হচ্ছে পাহাড়ে গেলে অনেকেরই যেটা হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট, একটু গা বমি ভাব এবং পায়ে এবং মাথার যন্ত্রণাটাও কখনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হচ্ছে। অনেক যারা পর্যটক যারা পাহাড়ে বেড়াতে যান কিন্তু এই সমস্যার জন্য তারা যেতে পারছেন না। ইচ্ছা আছে পাহাড়ে যাবেন, বেড়াতে যাবেন, কোনো একবার গিয়েছেনও, কিন্তু এই সমস্যার তারা মুখোমুখি হয়েছেন। বহু বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে, যেহেতু উচ্চ জায়গায় সেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে। হাই অ্যালটিটিউডের এই জায়গাগুলোয় কিন্তু অক্সিজেনের পরিমাণ কম থাকে, সেই ক্ষেত্রে আমাদের শরীরের একটা সমস্যা হতে পারে। সেই জন্য যারা পাহাড়ে যেতে চাইছেন, পাহাড়ের যে হাতছানি, এই হাতছানিকে সত্যি উপেক্ষা করা সম্ভব নয়। কিন্তু পাহাড়ে কি যাবেন না, বেড়াতে কি যাবেন না, সঙ্গে কি বাচ্চা কি থাকবে না? অবশ্যই থাকবে বন্ধুরা। কিন্তু আর সঙ্গে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে সঙ্গে একটা ছোট্ট হোমিওপ্যাথি ওষুধ আপনারা সঙ্গী করে নিয়ে যান তাকে। তাহলে অবশ্যই দেখবেন যে কোনো সমস্যা নেই, আপনারা খুব ভালোভাবে পাহাড় ঘুরে এলেন। মূলত 4000 ফুট ওপরে উঠলে পরে এই সমস্যাগুলো কিন্তু শুরু হয়। আবার যখন আপনি নিচে নামতে শুরু করবেন তখন দেখবেন আর কোনো সমস্যা থাকছে না। প্রথমে এই জিনিসটাকে নিয়েই আজকে আমি আমার এই ভিডিওটাতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি। তাহলে প্রথমে যারা পাহাড়ে যাবেন, পাহাড়ে যেতে চাইছেন বা পাহাড়ে আগেও গিয়েছিলেন কিন্তু এই ধরনের সমস্যার জন্য আর পাহাড়ে যেতে মন টানছে না, কিন্তু মনটা কিন্তু পাহাড়েই পড়ে আছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দারুণ কিন্তু কার্যকরী। আসুন আমরা দেখে নেব যে পাহাড়ে যেতে গেলে বা আপনারা কোন ওষুধটা সঙ্গে নেবেন। হোমিওপ্যাথির কিন্তু একটাই ওষুধ রয়েছে যেটা আপনি সঙ্গী করতে পারেন, সেটা হচ্ছে কোকা। আপনারা কোকা 30 পটেন্সিতে আপনারা নিয়ে নেবেন ওষুধটি, এবং পাহাড়ে যখন উঠবেন তখন থেকে আপনারা এই কোকা ওষুধটা 2 ঘন্টা বাদে বাদে আপনারা খেতে শুরু করুন। আপনারা জিভেই দিয়ে দেবেন, 3 ফোঁটা করে আপনারা দিয়ে দেবেন, কারণ ওখানে জলের মধ্যে ঢেলে খাওয়াটা সম্পূর্ণ অসুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে। আপনারা জিভের মধ্যে 2 ফোঁটা 3 ফোঁটা করে 2 ঘন্টা বাদে বাদে আপনারা এই কোকা 30 পটেন্সি ওষুধটা আপনারা নিয়ে নেন। এবং এর সঙ্গে আরও একটা জিনিস আমি নিতে বলবো, সেটা হচ্ছে কর্পূর। কর্পূর কিন্তু বন্ধুরা খুব ভালো কাজ করে, অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক শরীরে রাখে কর্পূর। আপনারা কর্পূর একটা পুটলির মধ্যে বেঁধে নিয়ে আপনারা কিন্তু পাহাড়ে যেতে পারেন। অতএব যারা পাহাড়ে যেতে চাইছেন তারা ইতিমধ্যেই আপনারা বাক্স বা আপনাদের যে ট্রলিটি রয়েছে, ট্রলি ব্যাগটি আপনারা কিন্তু ভর্তি করে পড়ুন জামা কাপড়ে দিয়ে, এবং তার সঙ্গে ছোট্ট একটা ওষুধ আপনারা সঙ্গে নিয়ে নিন সেই ট্রলি ব্যাগের মধ্যে। আর সেই ওষুধটির নাম হচ্ছে কোকা 30 পটেন্সি। তো বন্ধুরা আর চিন্তা নেই, আপনারা পাহাড়ে যাওয়ার প্ল্যান শুরু করুন আর সঙ্গে রাখুন হোমিওপ্যাথির এই ওষুধটি, যেটি আপনার সঙ্গে বন্ধুর মতো কাজ করবে। সাবস্ক্রাইব করবেন আমাদের এই হোমিওপ্যাথিক সলিউশন এই চ্যানেলটি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন শেয়ার করে। নমস্কার, ভালো থাকবেন, ফিরছি আরও একটি ভিডিও নিয়ে।